ফেসবুকের পোস্টে কি মামলা হতে পারে? কারণ বর্তমানে আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখছি যে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব জায়গা থেকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করছেন। সেই ক্ষেত্রে আপনারা জানতেই পারছেন না অথবা বুঝতেই পারছেন না এই একটা পোস্ট আপনার জীবনকে কতটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে পারে এবং কি কতটা শাস্তির দিকে নিয়ে যেতে পারে, কতটা আইন বহির্ভূত কাজ করছেন সেটা হয়তো বা আপনি বুঝতেই পারছেন না। সেই জন্য সোশ্যাল নেটওয়ার্কে যারা ফেসবুক ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, ইমো ইউজ করছেন বা অন্য যে ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো ইউজ করছেন, সেখানে কিন্তু প্রায় সময় আপনারা বিভিন্ন ধরনের পোস্ট লিখে থাকেন এবং পোস্টে কখনো কখনো পার্সোনাল একটা ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন। এখন অডিয়েন্স থেকে যে প্রশ্নটা আমরা পাই, ফেসবুকে পোস্ট করলে কোনো আইনগত সমস্যা হতে পারে কিনা অথবা ফেসবুকে পোস্ট করলে কোনো ধরনের মামলা কেউ করতে পারবে কিনা। চলুন তাহলে দেখে আসি ফেসবুকের পোস্টের বিষয়ে কোনো আইন আছে কিনা। প্রথমত আমাদের দেশে দুইটো আইন আছে। একটা হলো সাইবার সিকিউরিটি সুরক্ষা আইন 2025 সালে যেটা সংশোধন হয়েছে, এবং আরেকটা মামলা আছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালে সেটা হয়েছে। এখন বুঝতে হবে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কি আছে, সাইবার সুরক্ষা আইনে কি আছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আছে যদি কোনো ব্যক্তি কোনো অশ্লীলতা ছড়ায়, কোনো যৌনতা ছড়ায় তার পোস্টের মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে, তার কথার মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে চাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের 8 ক খ ঘ ঘ এই ধারাগুলোতে তারা মামলা করতে পারে। অর্থাৎ আপনি যে ফেসবুকে পোস্ট করছেন সেটা যদি যৌনতা ছড়ায় এবং নোংরামি ছড়ায়, অশ্লীলতা ছড়ায়, সেই বিরুদ্ধে কিন্তু আপনি পর্নোগ্রাফি আইনে মামলায় কিন্তু আপনি ফেসে যেতে পারেন। এবং কি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি পার্সোনালি এই যৌনতা ছড়িয়ে দেন, সেই পার্সোনাল ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করতে পারবে। সেকেন্ড, যদি ধরে নিলাম আপনি পর্নোগ্রাফি টাইপের কোনো অপরাধ করলেন না, কিন্তু ফেসবুকে পোস্ট করলেন অমুক অমুক ব্যক্তি এমন এমন খারাপ কাজ করছে, অমুক অমুক ব্যক্তি এমন এমন কাজ করছে, যেই কথাটাকে মানহানিকর তথ্য হিসেবে গণনা করা হয়, যেই কথাটার কোনো সত্যি নেই, যে কথাটার কোনো ভিত্তি নেই, যেই কথাটার কারণে যার বিরুদ্ধে লিখেছেন তার মানহানি হচ্ছে সমাজে এবং রাষ্ট্রে এবং ফ্রেন্ড সার্কেলের কাছে এবং রিলেটিভদের কাছে, এমন যদি কোনো তথ্য হয় এবং যে ভিক্টিমাইজ হয়েছে, যার বিরুদ্ধে আপনি লিখেছেন, সে যদি মনে হয় আপনার পোস্টের মাধ্যমে তার মানহানি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু উক্ত ব্যক্তি সাইবার সুরক্ষা আইনের 25 ধারায় কিন্তু মামলা করতে পারে। শুধু তাই নয়, ব্যক্তি ছাড়াও যদি আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যদি কোনো ধরনের পোস্ট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু সাইবার সুরক্ষা আইন 25 ধারায় কিন্তু মামলা হতে পারে। অথবা আপনি যদি ফেসবুক পোস্ট বা অন্য সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যদি কাউকে ভয়ভীতি দেখান সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন 2025-এর 25 ধারায় আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। অর্থাৎ যারা ফেসবুকে বুঝে না বুঝে আপনারা পোস্ট করছেন তাদেরকে বলবো সাবধানতা অবলম্বন করুন। যদি ফেসে যান এই ক্ষেত্রে কিন্তু আপনাদের পানিশমেন্ট হতে পারে এবং কি 1 কোটি টাকা পর্যন্ত আপনাদের ক্ষতিপূরণ দিতে হতে পারে। সো যারা এই ধরনের কাজ করছেন আমি মনে করি এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন, নিজেকে সচেতন রাখবেন, সমাজকে সুন্দর রাখবেন। অন্যথায় কিন্তু এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট অথবা পর্নোগ্রাফি আইনে আপনি ফেসে গিয়ে 5 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং কি 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু অর্থদণ্ড হতে পারে। এরপরেও যারা ফেসবুকের পোস্টের বিষয়ে কোনো বিরক্ত বা কোনো ঝামেলায় জটিলতায় পড়ে যান, অবশ্যই আপনি ইনফর্ম করতে পারেন, আমরা প্রপার আনসার দেওয়ার ট্রাই করব।